রায়না ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের হাত ধরে আজ নারুগ্রাম অঞ্চলের বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে এই পদক্ষেপ তাদের। রায়না ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডলের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গ্রহণ করলেন বিজেপি ত্যাগ করা কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে ৬৪-এরও বেশি প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে যেমন রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে কৃষক বন্ধু, এমনকি ঘরের মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১,০০০ থেকে ১,২০০ টাকা করে পর্যন্ত দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাই এই উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল বলে জানালেন যোগদান সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব। তবে আজ যারা তৃণমূল কংগ্রেসের বিজেপি ছেড়ে যোগদান করলেন তারা একটা সময় তৃণমূলের সঙ্গেই ছিলেন। এরপর তারা কোনো কারণে বিজেপিতে যোগ দেয়, কিন্তু প্রকাশ্যে বিজেপির কোনো কাজ করতো না, এমনকি বিজেপির কোনো মিছিলেও হাঁটেননি তারা। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলো তাদের মনে দাগ কেটেছে বলেই আজ ২০০-রও বেশি মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানান রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল, কি বলবেন এবং কতজন যোগ দিল? দেখুন, গোটা পশ্চিমবাংলা এবারে যে লোকসভা নির্বাচন গেল, তাতে করে বিজেপি যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি একটা পালন করেনি। আর এছাড়া হচ্ছে যে গোটা ভারতবর্ষের মধ্যে, যেটা আমি প্রত্যেকটি জায়গায় বলি, সেটা বলার অধিকার আছে আমার, যতগুলো রাজ্য আছে সেই রাজ্যের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। যিনি মানুষের কথা ভাবেন, যিনি এসসি, এসটি, ওবিসি, সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের কথা ভাবেন, বিশেষ করে মা বোনেদের কথাটা উনি বেশি ভাবছেন। এবং হচ্ছে যে কন্যাশ্রী, রূপশ্রী যেটা হচ্ছে সেটা সবাইকে দেওয়া হচ্ছে, কোনো রকম রং দেখা হচ্ছে না। বিগত দিনে যে সমস্ত প্রকল্পগুলো দিদি ঘোষণা করেছিলেন, সেগুলো কোনো রাজনৈতিক রং না দেখে পঞ্চায়েত সমিতির মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে যে যেটা পাওয়ার যাদের অধিকার রয়েছে বা দেওয়া যেতে পারে, সেগুলো হচ্ছে সহজভাবে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এবং তাতে করে মানুষ সেই সময় আমাদেরকে বিশ্বাস করেছিল, মানুষ আমাদেরকে ভরসা করেছিল। তাতে করে বিজেপির যেটা এক্সিট করে দেখিয়েছিল ২৮টা, আর তৃণমূলের দেখিয়েছিল ১২টা, আর সেটা মানুষের ভোটে সেটা দেখা গেল ২৯টা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ১২টা বিজেপি। এবার হচ্ছে যে এখানে সমস্ত গরিব মানুষগুলি আমাদের সঙ্গে রয়েছে। এবং একটা সময় যারা আজকে যোগ দিচ্ছে তারা একটা সময় আমাদের সঙ্গেই ছিল। এবং মাঝে কী হলো, কী ঘটনা হলো, এটা ঠিক আমার জানা নেই, ওই এলাকায় আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর এরা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু প্রকাশ্যে বিজেপিতে ওরা নামেনি। এবং কোনো বিজেপির মিছিলে যোগ দিয়েছে বলে এরা আমার চোখে পড়ে না। সভাপতি হচ্ছে যে এরা নিজেরা এসছে, এরা দিদিকে ভালোবাসেন, দিদির যে উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে, দিদির যে প্রকল্পগুলো সেগুলো ওদের মধ্যে একটা দাগ কেটেছে। স্থায়ীভাবে যারা গরিব মেহনতি মানুষ এবং বিশেষ করে মহিলারা এবং সর্বশ্রেণীরই মানুষ, তো তাতে করে হচ্ছে যে বিজেপির মধ্যে একটা সাম্প্রদায়িক দলের সঙ্গে থেকে একটা বিভেদের রাজনীতি, সেটা হচ্ছে পশ্চিমবাংলা মানুষ করেনি বা করে কোনোদিন করবেও না। স্বাভাবিকভাবে এরাও বুঝতে পেরেছে যে বিজেপি যেটা করছে সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িকতার দাস তারা খেয়েছে, মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, একটা সম্প্রদায়কে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা নানা ভাষা প্রয়োগ করছে। সভাপতি এই রায়নাতে বলুন, গোটা পশ্চিমবাংলাতে বলুন, এই গ্রামে সব সম্প্রদায়ের মানুষ থাকে, সেখানে পুজোর সময় সব সম্প্রদায় একসঙ্গে পুজো দিয়ে আনন্দ করে। আবার সেখানে কোনো হচ্ছে যে যারা ওখানে বিভিন্ন হচ্ছে ঈদ বকরিদ যখন হয় তখনও সবাই একসঙ্গে করে। আপনারা জানেন, দিদি যেটা বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সভা। তো আমরা দেখেছি যে যখন শহরে মহরম বেরোয়, তখন শহরের রাস্তার দুদিকে হিন্দু ঘরের মেয়েরা কিন্তু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আবার যখন দুর্গা ঠাকুর বিসর্জন হয়, দুর্গা প্রতিমা দেখার যখন ভিড়ের লাইন করে, সেখানে দেখেছি বহু সংখ্যালঘু ঘরের মহিলা সহ পরিবার সহ হচ্ছে দুর্গা ঠাকুর দেখছে। এবং এখানে ধর্ম বলে কিছু নেই, এখানে যে মানুষ মানুষের সঙ্গে থাকে, মানুষ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে,
এখানে কে কী কোন ধর্মের সঙ্গে যুক্ত এটা কখনই ভাবে না। স্বাভাবিকভাবে এরা বুঝেছে, অনেক আগে বুঝেছে, এবং আমাদের দেরি হয়ে গেলে এরা অনেক আগেই চেয়েছিল দলে যোগ দেওয়ার জন্য বলেছিল। সেই সময় নির্বাচন প্রক্রিয়া চলছিল এবং নির্বাচনে অনেক আগে থেকেই এরা আমাদেরকে বলেছিল যে আমরা বিজেপির সঙ্গে যুক্ত থাকবো না, বিজেপির সঙ্গে রাজনীতি করা যাবে না, বিজেপির সঙ্গে রাজনীতি করতে গেলে আমরা মানুষ আমাদেরকে ঘৃণা করবে, এটা আমরা বলেছি। দীর্ঘদিন তাদেরকে দলে নেওয়া হয়নি, নির্বাচন চলছিল বলে। তো নির্বাচন কেটে যাওয়ার পর ওরা আমাদেরকে বারবার বলছিল, আমাদের সময় হয়নি। তো আমরা মোটামুটি আজকে যেটা সে ঠিক করেছিলাম আমরা কয়েকদিন আগে, যে ওদেরকে আমরা দলে প্রদান করিয়ে আমরা আমাদের হচ্ছে যে দলের পক্ষে সাংগঠনিক যেমন কাজকর্ম করবে, তেমনি ওদের মাধ্যমে বা গ্রামে যারা আমাদের আছে তাদেরকে নিয়ে সব একসঙ্গে গ্রামের উন্নয়ন করবে, এবং সেইগুলো হচ্ছে যে এগুলি আমরা করতে চাই। এই পিছিয়ে পড়া মানুষগুলো যাতে করে কোনোভাবেই মানে পিছিয়ে না থাকে, ঠিক আছে, সেই জায়গা আমরা লক্ষ্য রেখেছি। এবং তাদের দিকে হচ্ছে যে আমরা বিভিন্ন চিন্তাভাবনা করে যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থেকে যায় উন্নয়নের, বা কোনো ঘরে যদি কোনো প্রকল্প না পেয়ে থাকে, বা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাচ্চা মেয়েদের যারা পড়াশোনা করছে বা যাদের বিবাহ হবে তাদের ক্ষেত্রেও যদি কোনো জায়গায় কোনো ঘাটতি থেকে থাকে, সেগুলো আমরা নতুন করে আবার গ্রামগুলো সব কর্মীদেরকে নিয়ে ঘুরিয়ে দেখবো, কোথায় বাকি আছে সেগুলোকেও করে দেওয়ার চেষ্টা করবো। এনারা এসছেন, এনারাও আমাদের সঙ্গে থেকে সেই কাজটা করে। বলছি একটার পর একটা আপনি জয় এনে দিয়েছেন এবং যতবারই নির্বাচন গেছে দেখা যাচ্ছে আপনি ততবারই যোগ দিয়ে করিয়েছেন এবং ততবারই জয়লাভ করছে বেশি ভোটে। আগের লোকসভা একটা নির্বাচনে আপনি বলেছিলেন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে এবং সবাই যারা বিরোধী আছে তাদের বাড়িতেও যেতে হবে, এবং এই একটা পূর্ব বর্ধমানের রায়নায় দেখা গেল বেশি সবচেয়ে লিড দিয়েছে। কি বলবেন এই ব্যাপারে? প্রথমত কথা হচ্ছে যে দেখুন, রাজনীতিটা আমরা দীর্ঘদিন ধরে করছি, স্থায়ীভাবে রাজনীতিটা করছি, সেই সুবাদে হচ্ছে যে এটা একটা যেমন দিক, গোটা রায়না মানুষ সঙ্গে আমার পরিচিত দীর্ঘদিন ধরেই। আর দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিশ্বের গর্ব মনে করি, ভারতবর্ষের গর্ব শুধু নয়, যিনি মানুষের কথা ভাবেন, তেনাকে পাথেয় করে। আর সাংগঠনিকভাবে যেভাবে দক্ষ একজন সংগঠক, যেটা আগামী দিনে আরও অনেক দক্ষতা পরিচয় পাওয়া যাবে তেনার কাছ থেকে। তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবারে নির্বাচনে। আর আমরা হচ্ছে গ্রাউন্ড লেভেলে যারা আমরা আছি, ব্লকে যারা অঞ্চলে আছে, তারা প্রত্যেকটি গ্রামে প্রচারে যখন আমরা বেরিয়েছি প্রত্যেকটি বাড়ি গেছি, কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা আমরা দেখিনি, এবং প্রত্যেকটি বাড়িতে যাওয়ার পর তারপর হচ্ছে যে আমরা এই রেজাল্ট করতে পেরেছি। তাতে করে ধরে নিয়েছি যে যদি মানে যারা বিরোধী রাজনৈতিক দলের সাপোর্টার ছিল তারা যদি ভোট না দিত তাহলে কিন্তু আমরা রায়নায় এত ভোটে লিড করতে পারতাম। এখানে তো আজকে দেখলাম প্রায় 200-250 জন আপনাদের দলে যোগ দিল, কী বলবেন? কী বলবো বলতে, এরা বিগত দিনে বিজেপিটা করেছে, বিজেপিটা করে দেখেছে যে ধাপ্পাবাজ মিথ্যাবাদী একটা সরকার উন্নয়ন নামে মানুষকে হাওতা দেয়। সেই কারণে বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারাবাহিক বজায় রেখেছেন। 9 করে 64টা প্রকল্প বাংলার জনমুখী প্রকল্প উনি গ্রহণ করেছেন, প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের জন্য। সেই উন্নয়নের প্রকল্পে সামিল হওয়ার জন্য, উন্নয়ন যোগ্যে সামিল হওয়ার জন্য এবং উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য ওনারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। আমার নাম এম পরিচয়। আমার নাম লালবাবু মল্লিক। আপনারা আগে কোন পার্টি করতেন? বিজেপি করতাম। হঠাৎ করে তৃণমূল পার্টিতে হঠাৎ করে বলতে আমরা আগে এই চারিদিকে যা দিদির যা উন্নয়নের কাজ, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ধরুন মানে নানা রকম প্রকল্প, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপর গরিব মানুষদের মানে মা বোনেদের জন্য লক্ষ্মী ভাণ্ডার করেছে, মাসে মোটামুটি 1000-1200 টাকা করে দিচ্ছে। এসব উন্নতি দেখে, উন্নয়ন দেখে আমরা এবারই যাবো। কতজন এসেছেন? আমরা 200-250। কোথা থেকে এসেছেন? কোন অঞ্চল? কুমড়ো থেকে। কোন অঞ্চলে? না হ্যাঁ, নাগরাম। আপনার নাম এম পরিচয়। অভিজিৎ হবে। আগে কী পদে ছিলেন আপনি? আগে মানে বিজেপির আগে মন্ত্রিসভা ছিলাম, তারপরে রায়না যুব দায়িত্ব ছিলাম। আজকে তৃণমূলে যোগ দিলেন। আগে তৃণমূলে ছিলাম। পরিতোষের রিপোর্ট, সোজা কথা নিউজ।